আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে কিছু কথা বলবো। আসলে এটা হচ্ছে আমার তো ছাদ বাগান, সবাই জানেন, সবসময় দেখেন। আসলে আমার গাছপালা পশু পাখি অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে আমার মেহেন্দি গাছ, ওইখানে আছে লেবু গাছ, আর জবা ফুল, ওইখানে আছে পুঁই শাক। তো আমি যে কথাটা বলবো সেটা আগে বলি। সেটা হচ্ছে, আর এই যে হালুম সোনা ছাড়া তো আমি ছাদে আসি না, কারণ আমি যদি ওকে রেখে আসি তাহলে বাসায় গেলে ও যতক্ষণ ওরে নিয়ে আবার না আসবে ততক্ষণ পর্যন্ত ম্যাও ম্যাও ভ্যাও ভ্যাও আমার সাথে ডলাডলি, কোলে উঠলেও শান্তি নেই, ও নিয়ে আসতে হবে। এখন ওর সাথে করে নিয়েই আসি ঘুরতে। তো যে কথাটা বলতেছিলাম, আসলে আমি ফেসবুকে কিন্তু মোটেও সময় দিতে পারতেছি না। একটাই কারণ, সেটা হচ্ছে সময়ের প্রচণ্ড অভাব। সময়ের অভাব বলতে আমি আসলে নিজস্ব ব্যক্তিগত কিছু করি, যেটা আমি টেইলারিং কাজ করি। তো সেইখানে আমার হিউজ সময় দিতে হয়, বাসাতেই করি। তো আমি বিগত 2টা মাস ঈদের পর ফ্রি ছিলাম, যার কারণে ঈদের পর আমি আসলে ফেসবুকে অনেকটা সময় দিয়েছি, কিন্তু এখন আসলে সেটা পারতেছি না। অনেকে আমার কমেন্ট করতেছে, বাট আমি রিপ্লাই কমেন্ট করারও সময় পাচ্ছি না। তো সত্যি আমি দুঃখিত। আর আমার আমার ভিডিওতে বা এসে কেউ যদি লাইক কমেন্ট না করে, সত্যি আমি দুঃখিত না। কারণ আমি আসলে তাদের রিভিউ দিতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে বা তাদের ভিডিও আমার সামনে আসলে আমি মাঝে মাঝে দেখতেছি, স্ক্রল করতেছি, দু একটা লাইক টাইক দিচ্ছি বাস 5-10 মিনিটের জন্য। যেহেতু আমি টেলারিং করি, এখানে ইনস্ট্যান্ট টাকা। তো এইখানে দেখা যায় কি, এই কাজটা কিন্তু আমি ছেড়ে দিতে পারতেছি না। আর এইখানে ফেসবুকে তো সবাই জানেন কি পরিমাণ ইনকাম। আমাদের তো রিস্ক নাই, নতুন, আমরা নতুন। সেই ক্ষেত্রে তো আমাদের যদিও মনিটাইজেশন আলহামদুলিল্লাহ পাইছি, তারপরেও হয়তো বা কয় সেন্ট জমছে, 15 সেন্ট না 20 সেন্ট, যাই হোক এরকম। আসলে এটার উপরে ভরসা করে তো আর মানে অন্য কিছু ছেড়ে দেওয়া যায় না। আর যেহেতু আমি টেইলারিংয়ে একজন সফল টেইলর, তো সেই ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না, আলহামদুলিল্লাহ। এর জন্য যে আল্লাহ শুক্রিয়া যে আমি সফল একজন টেইলার। তো সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম টাইমটা এদিকে দিতে হয়। তারপর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, হালুম সোনা আছে। তো সব মিলাই আসলে আমি ফেসবুকের মোটেই সময় দিতে পারতেছি না। এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, বাট আমি কমেন্ট করার সময় পাচ্ছি না। হয়তো বা 2 একটা লাইক দিচ্ছি, যতটুকু সময় পাচ্ছি ভিডিও দেখতেছি, ঠিক আছে? তো এই জন্য সবার কাছে আসলে আমি কৃতজ্ঞ, যারা আমার পাশে এখনও আছে। আমি যাদের লাইক কমেন্ট করতে না পারা সত্ত্বেও আমার পাশে এখনও অনেকেই আছে। তো তাদের জন্য আমার শুভকামনা এবং দোয়া, সবার জন্যই শুভকামনা এবং দোয়া। তো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আসলে একটু সময় করে আসলে ফেসবুকে সময় দিতে পারি। যেহেতু টেলারিং কাজ করা এটা একটা মানসিক একটা চাপের কাজ। তারপরে এই যে হালুমে নিয়ে সকালে বিকালে মিনিমাম 2 ঘন্টা ওরে নিয়ে আমি ছাদে থাকি, সকালে 1 ঘন্টা বা বিকালে 1 ঘন্টা বা সকালে 1-1.5 ঘন্টা। আবার এই গাছ আছে, এর একটু পরিচর্যা মাঝে মাঝে করতে হয়, এদের সময় দিতে হয়। কারণ পরিচর্যা না করলে আসলে কোনো কিছুই সুন্দরভাবে থাকে না। তো এই যে এই গাছটা আমার ফুল ফুটছে মাশাআল্লাহ। আমি ভাবি নাই কখনো, গাছটা আমি আবার তুলে ফেলতেও চাইছি, আবার ভাবছি যে থাক, দেখি না কি হয়, দেখি না অসময় ফুল ফোটে কিনা। এরকম একটা টেন্ডেন্সি থেকে আমি কিন্তু গাছগুলো তুলিনি। তো আলহামদুলিল্লাহ গাছে অবশেষে ফুল ফুটেছে। এই জন্য সত্যি আমি অসম্ভব, মানে মনে অনেক বেশি আনন্দ কাজ করতেছে। আর যেহেতু হালুম সোনার পিছনে অনেকটা সময় দিতে হয়, বা ওর পিছনেও যে কস্ট আসলে ওইটা আমার বহন করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টেইলারিংটা আমার অনেক বড় একটা হাতিয়ার, যেটা বলা চলে আমার ব্যক্তিগত লাইফের জন্য বা বাচ্চাদের জন্য হোক, হালুমের জন্য হোক, সংসারের জন্য হোক, অনেক একটা হেল্প। বা সংসারের পিছনে সেরকম খরচ করি না, ওর ওর বাবাই করে, বাট আমার নিজের ব্যক্তিগত খরচ বা বাচ্চাদের ওর একটা কষ্ট থাকে। আমার হালুমের পিছনে বছরে প্রায় 3 থেকে 4 হাজার টাকা শুধু ভ্যাকসিন আর ওষুধই লাগে। ভ্যাকসিনই দেওয়া লাগে প্রায় 3,000 টাকার মতো। আরও ওষুধ আছে 1-1.5 হাজার 2,000 টাকার। তো এই 5,000 টাকা মিনিমাম ধরে রাখতে হয়। ওর পটি করার জন্য গুঁড়া কিনতে হয়, লিটার কিনতে হয়। তারপরে খাবার দাবার বাদে, খাবার দাবার তো ওর বাবাই কিনে। আর যাবতীয় খরচ ওর, এই যে এখন যে সমস্যা দেখা দিচ্ছে, অ্যালার্জির সমস্যা, তারপরে বিভিন্ন সমস্যা, এগুলোর জন্য দেখা যাচ্ছে আমি করতেছি। আর যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, ওইখানে আসলে সময় দেওয়া লাগে না, জাস্ট সময় করে একটু ভিডিওগুলো পোস্ট করলে হয়। একই নামে যদি কেউ হালুমের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে চান, অবশ্যই ভিজিট করতে পারেন। হালুম সোনা লিখে সার্চ দিলেই চলে আসবে ওর ভিডিওগুলো সামনে, আর রোকেয়াস ব্লগ লিখে সার্চ দিলে ইউটিউবে আমাদের ভিডিও চলে আসবে। তো ওইখানে আসলে আমার একটা ভুলের কারণে আমি ওইখানে মনিটাইজেশনটা হাতছাড়া হয়ে গেছে। এই একটা বড় একটা ভুল ছিল আমার। আসলে গত রমজানে না, এই রমজানের আগেই আসছিল মনিটাইজেশন রিলসের।
আমি ভাবতেছি করবো একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে। আসলে সেরকম কিছুই না, জাস্ট আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট, আর বাকি কাগজপত্র তো আছে, এনআইডি কার্ডটার এইগুলো। কিন্তু আমি জানতাম না বিধায় এটা হাতছাড়া হয়ে গেছে। এখন বড় ভিডিওর ক্ষেত্রে, বড় ভিডিওতে কবে আমার রিচ হবে বা কবে আমার ভিডিও মনিটাইজেশন হবে, তারপরে ওইখান থেকে হয়তো বা হালুমের আর্নিং শুরু হবে। যদিও ওর বাবা বলছে সব কিছু ছেড়ে দিতে, কিন্তু আসলে কি একটা চ্যানেল এতটুকু আনা, মানে এতটুকু দাঁড়া করানো, মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সেখান থেকে মনিটাইজেশন না পাওয়ার, সব মিলাইয়ে টানা পড়েন ওঠানামা থাকবেই লাইফে, এটাই জীবন। আসলে ব্যর্থতা না হলে সফলতার আনন্দটা আসলে বোঝা যায় না। যেহেতু আমি একবার ব্যর্থ হয়েছি, তো সেই ক্ষেত্রে যখন আমি সফল হব তখন কিন্তু আমার আনন্দটা অনেক বেশি থাকবে। তো আমি আসলে সেই আনন্দটা উপভোগ করার অপেক্ষা করতেছি। জানি না ফেসবুক পেজে সেটা আদৌ সম্ভব হবে কিনা, বাট ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আমাদের সফলতা আসতেও পারে। কি বলো হ্যালো? বলছি সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। তো আর এই যে আসলে আমার সকাল আর বিকেলের আকাশটা আমি সময় পাইলেই চলে আসি। আজকেও মানে সময় খুব একটা নেই, তারপর সময় একটু বের করে চলে আসলাম যে যাই হালুমরা নিয়ে একটু ঘুরে আসি বা আমি একটু ঘুরে আসি, আমার কিছু গাছে পানি দিতে হবে। তো এই তো অল্প কথা বলতে বলতে অনেক বেশি কিছুই বলে ফেলছি, জন্য ক্ষমা প্রার্থী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।